এই কাউকে ব্যাখ্যা কথা কইছে পালাবো না প্রয়োজনে মির্জা ফখরুল ইসলামের ভাষা কি উঠবো কি জায়গা দিবেন না প্রথমবারের মতো কিন্তু শেখ হাসিনা পলায় নাই, এটা শেখ হাসিনার তৃতীয়বারের পলায়ন। গাইস, এই পাগল বেশের বাইটি জামাতের কথা কি বললো দেখুন। আমি তো যুদ্ধ করছি দেশের জন্য, একটা রাইফেল পাইছিলাম, সেনাবাহিনীর ফেরত দিয়ে দিছি। তবে যে যাই বলুক দেখো, এই বাংলাদেশে কালেমার পতাকা অবশ্যই উড়বে, কোরআনের বিধানে দেশ অবশ্যই চলবে। বিএনপির কাছে, আওয়ামী লীগের কাছে কি জামাত পাত্তা পাবে? জামাত হচ্ছে কোরআনের কথা বলে, আল্লাহর কথা বলে, দ্বীনের কথা বলে, নবী রহমাতুল লিল আলামিন, যাকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, যাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতো না। ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। সেই নবী রহমাতুল লিল আলামিনের কথা বলে, ঠিক আছে, যিনি আমাদের জন্য 50,000 বছর সেজদা দিয়ে কান্না করে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। তো কেন আমরা ভুল পথে হাঁটবো? আপনি কোন দল করেন? আমি ইসলাম করি, আমি আল্লাহর দল করি। গাইস, এবার দেখুন আইনমন্ত্রী এবং কাদের কাকুকে নিয়ে এই বোন কি বলল। সেই আইনমন্ত্রী তার এই বাংলাদেশে কোন আইন ছিল? এই সমস্ত বাংলাদেশে কোন আইন দেখেন, নিরীহ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ডে নিষ্কাশিত করছে, বিনা দোষে জেল খাটেছে, বছরের পর সাজা দিছে, লক্ষ লক্ষ। এই কাউকে ব্যাখ্যা কথা কইছে। তো গাইস, কাদের কাকুর কথাগুলো কিন্তু খুব সুন্দর করে রিপিট করেছে। পালাবো না প্রয়োজনে মির্জা ফখরুল ইসলামের ভাষা কি উঠবো কি জায়গা দিবেন না ঠাকুরগার বাড়ি আছে না হালা তোরা হাইলে হন উনি চাইছে যে হেডে তোরা নিষেধ করতাম। তাদের এই মজার পাগলামিগুলো দেখলে হাসি থামানো যায় না। মনে করছিস সব রংবাজি তোকে সারবো, কিন্তু আল্লাহ তোদেরকে দিয়ে দিছে, ঘর ছাড়া করে দিছে, দেশ ছাড়া করে দিছে। গাইস, আপনি কি এই মজার ভিডিওটিতে এখনো লাইক করেননি? দ্রুত লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গাইস, এবার দেখুন পাঁচটা ফেরদাউস পাম দিতে গিয়ে কিভাবে ফেসে গেল। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার মা, আপনি আমার মা। যে কথা দিচ্ছি, এই ঢাকা 10 আসনের 2 কন্যা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা, আপনাদের দুজনের দায়িত্ব আমার। আমি আপনাদেরকে এই এলাকায় দেখে শুনে রাখবো ইনশাআল্লাহ। শেখ হাসিনা যদি মা হয় তাহলে শেখ রেহানা তার বোন হয় কেমনে? গাইস, শেখ হাসিনা কিন্তু এই প্রথম দেশ ছেড়ে পালায়নি, এর আগেও কিন্তু আরো 2 বার পালিয়েছে। প্রথমবারের মতো কিন্তু শেখ হাসিনা পলায় নাই, এটা শেখ হাসিনার তৃতীয়বারের পলায়ন, এটা আপনারা ভুলবেন না। ইতিহাস সঠিকভাবে আমাদের সবার জানতে হবে। 3 বার পালিয়েছে শেখ হাসিনা। তার পালিয়ে যাওয়ার ইতিহাস তুলে ধরেছে দেখুন। 3 বার। প্রথমবার কবে পালিয়েছে? যখন তার পিতা নিহত হয়েছিল 1975 সালের সেনা বিদ্রোহে, তার পিতা নিহত হয়েছিল এবং বাকশালের পতন হয়েছিল। তখন সে বাংলাদেশ থেকে পালিয়ে, সে তখন বিদেশে অবস্থান করছিল। তারপরে সে 6 বছর দিল্লির আশ্রয়ী ছিল এবং দিল্লি থেকে তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে। দিল্লি থেকে তাকে শেখানো হয়েছে কিভাবে বাংলাদেশে ফিরে এসে সে ভারতের স্বার্থ উদ্ধার করবে। এটা হলো প্রথমবারের পলায়ন। গাইস, এই তথ্যগুলো হয়তো আপনিও জানেন না, কখনো শুনেনও নাই। দ্বিতীয়বারের পলায়ন 11-11 পরে। 11-11 পরে যখন সেনাবাহিনী থেকে বলা হলো 2 নেত্রীকে পালিয়ে যেতে, 2 নেত্রীকে বলা হলো আপনাদের দেশ থেকে বের করে দিলে আপনারা বেরিয়ে যাবেন, তাহলে আপনাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হবে না। শেখ হাসিনা একদিনও দেরি না করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল। শেখ হাসিনা বেগম খালেদা জিয়া পালান নাই, সে রিফিউজ। তিনি বলেছিলেন আমি বাংলাদেশ ছেড়ে যাব না। গাইস, শেখ হাসিনা দ্বিতীয়বার পালানোর পরে যখন দেশে ফিরে এসেছেন, তখন সে বলেছিল আমি যে ফিরে আসতে পেরেছি এটাই অনেক। সব থেকে যে আমি যে দেশে ফিরে আসতে পারলাম, আমি যে ফিরে আসছি, মানে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। গাইস, এই কাকার দেওয়া তথ্যগুলো আমি নিজেও এই প্রথম শুনলাম। এবার হলো তৃতীয় পলায়ন। কাজে শেখ হাসিনা যে বলে না হাসিনা পালায় না, হাসিনা পালানোর জন্যই জন্মেছে। হাসিনা পালায় না মানে কি? ও বারে বারে পালায়। ও তো পালাবেই, ওর জন্ম হয়েছে পালানোর জন্য। এবং ওর পিতাও তো পালিয়েছিল, শুধু ও কেন পালাবে? ওর পিতাকে 71-এ পাকিস্তান আর্মির কাছে সারেন্ডার করে নাই। সারা বাংলাদেশের জনগণকে রেখে শেখ মুজিব পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল নিজের জীবন দিয়ে, এবং শেখ মুজিবের পুরো পরিবার নিরাপত্তা পেয়েছিল পাকিস্তান আর্মির কাছে। তো গাইস, আজকের এই মজার ভিডিওর কোন ডায়লগটি আপনার কাছে সবচেয়ে বেশি মজার ছিল কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমি আল্লাহর দল করি, কোরআনের বিধানে দেশ চলবে।